সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। এইচএসসি জিওগ্রাফি প্র্যাকটিক্যাল আমি আলোচনা করছিলাম স্কেল সম্পর্কিত। এই সম্পর্কে আমার আজকে ক্লাস নম্বর 2, অর্থাৎ সিম্পল স্কেল, সরল স্কেল সম্পর্কে আলোচনা করব। যারা এসএসসি পরীক্ষার্থী, বিশেষ করে তাদের যে প্র্যাকটিক্যাল খাতা অঙ্কন করতে হয়, ব্যবহারিক যে নোটবুক করতে হয়, আসলে সেটা সম্পর্কেই আমার আলোচনা এবং সেই বিষয়গুলো নিয়ে আসলো। এটা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার আহ্বান জানিয়ে আমি ক্লাসটা শুরু করতে যাচ্ছি। এখানে আমার পূর্বের মতো যে এই যে 1 নম্বরটা আমি করিয়েছিলাম এত পূর্বে, আজকে আমার 2 নম্বর প্রশ্ন যেটা আছে সেটা সম্পর্কিত আলোচনা, অর্থাৎ সরল মাপনী প্রতিভ অনুপাত 1:45, 1:60, গজ ও ফুট দেখাবার উপযোগী যে সরল মাপনী আছে সেটা আমরা আলোচনা করব। তাহলে আজকে আমার আলোচ্য বিষয় মূলত এই 2 নম্বর। আমি পর্যায়ক্রমে সবগুলোই আলোচনা করব। তো যাই হোক, আমি সরাসরি ক্লাসে চলে আসি। এখানে 2 নম্বরে যে প্রশ্নটা আছে এটা অবশ্য আমি একটু অন্যভাবে দিয়েছি, দেখি নাই। প্রতিভ অনুপাত 1:45 এর সাহায্যে গজ ও ফুট দেখিয়ে একটি সরল মাপনী বা সরল অঙ্কন করো, সরল মাপনী অঙ্কন করো। এখানে আমার আগে যে অঙ্কগুলো করানো হয়েছে সেই অনুযায়ী এই অঙ্কটা আমি দেখাবো। এখানে প্রতিভ অনুপাত 1:45 আমি এরা বলেছি যে এই দুইটাও একটা অনুপাত। একটা ভূমিতে দুইটা স্থানের দূরত্ব বোঝানো হয়, আর মানচিত্রে ওই দুইটি স্থানের প্রকৃত মানচিত্রে দুইটি স্থানের দূরত্ব দেখানো হয়। এই যে এক হচ্ছে মানচিত্রে দুটি স্থানের দূরত্ব, আর 45 হচ্ছে ভূমিতে দুইটি স্থানের দূরত্ব, রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন যাকে বলা হয় ইংরেজিতে। এটা সাধারণত লোয়েস্ট ইউনিটে ধরা হয়। এটা যদি ইঞ্চি হয় এটা ইঞ্চি হবে, এটা সেন্টিমিটার হলে এটা সেন্টিমিটার হবে। তো এখানে সাধারণত আমরা ইঞ্চিতেই ধরি, গজ ফুট দেখাতে বলছে। তাহলে এখানে মানচিত্রের দূরত্ব আমরা কত পেলাম, 1 ইঞ্চি সমান ভূমির দূরত্ব কত, 45 ইঞ্চি। সেটাকে যদি আমরা গজে পরিণতি করে নিই, মানচিত্রের দূরত্ব 1 ইঞ্চি সমান গজে পরিণত করতে হলে 12 ইঞ্চি, 3 × 36 ইঞ্চিতে 1 ফুট, মানে 1 গজ। 12 ইঞ্চিতে 1 ফুট, 3 ফুটে 1 গজ। তাহলে আমরা 12 × 3 দিয়ে ভাগ করেছি, অর্থাৎ 3 × 36 দিয়ে ভাগ করেছি। 5/5-এর 4 ভাগের 4/5 বা 5-এর 4 বলা হয় গজ। উত্তর হয়েছে। আসলে এখানে যেটা আনুমানিক, এখানে যেটা সংখ্যার একটা বিষয় আছে, এই যে 4/5 আমরা ধরেছি, এইটাকে যদি আমরা 5 × 5, 5 5 কত হয়, 25, একটু বুঝে নিতে হবে। 5 5 25কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4×7 = 24, আর এক মানে 24, 4×6 কত হয়। যাই হোক, ফ্র্যাকশন কথাটা না নিয়ে, অর্থাৎ আমরা স্কেলের যে দূরত্ব, মাধ্যমিক যে দূরত্ব, সেটাকে আমরা 6 গজ ধরে নিতে পারি। 6 গজ ধরে কিভাবে নিলাম, সাধারণত আমরা এটা 5 দিয়ে গুণ করলাম, গুণ করে যে ফ্র্যাকশন আছে যে ফ্র্যাকশনটা বাদ দিয়ে একটা পূর্ণ সংখ্যা ধরে নিলাম, সেটা 6 ধরে নিলাম। এই এই জিনিসটা কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে সবসময়। ভূমির দূরত্ব 4/5 গজ, যখন মানচিত্রের দূরত্ব 1 ইঞ্চি, এটা আমরা উল্টাই লিখলাম, এটা চলে গেল। আমার মানচিত্রের দূরত্বটাই বের করতে হবে। এক হলে কত, এই 4/5, আর এক তো একই, যা তাই। 6 ইঞ্চি যদি হয়, 6 গজ যদি হয়, 6 আমরা যেহেতু এইভাবে ধরে নিয়েছি, তাহলে 4 × 6/5, 4×7 = 24, ভাগ করলে কত হয়, 4.8, 4.8।
অর্থাৎ 4.8 ইঞ্চি হয় এটার উত্তর। কিভাবে হলো এটা নিশ্চয় সবাই বুঝতে পেরেছো। এবার দ্বিতীয় যে অঙ্কটা আছে সেটাও যদি আমরা দেখি, এই অঙ্ক অনুসারে কিন্তু আমাকে করতে হবে। প্রতি অনুপাত কত আছে? 1:60। তাহলে এখানে ভূমিতে দুইটি স্থানের দূরত্ব কত? 1 ইঞ্চি। না, মানচিত্রে আছে 1 ইঞ্চি আর ভূমিতে 60 ইঞ্চি। এটা গসপুট একটি সরল অঙ্কন করতে, স্কেল অঙ্কন করতে হবে। তাহলে মানচিত্রের দূরত্ব 1 ইঞ্চি সমান ভূমিতে 60 ইঞ্চি। এখানে যেহেতু 60 ছিল, এখানে যেহেতু 45 ছিল তাই 35 দিয়েছিলাম। 1 সমান এটা গজে পরিণত করো। এই 60কে যদি 36 ইঞ্চি এক গজ, তাহলে 5/3 এটা হলো এত গজ। এইবার তুমি যদি এটাকে 5 5 25, 5 5 25, 5 দিয়ে গুণ করলে 25/3 ভাগ করলে হয় 3 × 8 = 24 পয়েন্ট আরো কিছু 8 হয়। 8 পয়েন্ট কত হয় যেন, সেটাকে আমরা পূর্ণ সংখ্যা এখানে আসলে সুবিধার্থে 9 ধরে নিতে হবে। 9 ধরে নিলাম দুটো সংখ্যার মাঝামাঝি। তাহলে আমরা এটাকে উল্টায় লিখি 5/3 গজ। যখন ভূমির দূরত্ব গজের জন্য মানচিত্রের দূরত্ব কত? এই যে 1 ইঞ্চি, এই 1 ইঞ্চি আমরা পেয়ে গেলাম। তারপরে 1 সমান একই কথা। ঠিক আছে, এবার 9, ওই যে 9 আমরা বললাম, 9 কিভাবে পেলাম? 9 করে কি হয়েছিল? বেশি হবে। 1 × 3 × 9 / 5। তা 3 × 27 / 5। তা দেখো 5 × 5 = 25, 4 × 5 = 20, অর্থাৎ 5.4 ইঞ্চি। আমার উত্তরটা হলো 5.4 ইঞ্চি। আর এই পাশের সংখ্যাটা হয়েছিল 9। তাহলে এই স্কেলটা 9টা ভাগে ভাগ করতে হবে। স্কেলটার দৈর্ঘ্য হবে 5.4 ইঞ্চি। আর এই স্কেলটাকে 6 ভাগে ভাগ করতে হবে। স্কেলের দৈর্ঘ্য হবে 4.8 ইঞ্চি। এই যে এদের ভিতরে যে সম্পর্ক, এই সম্পর্কটা যদি না বোঝায় তাহলে মূলত স্কেল অঙ্কন করা সম্ভব হয় না। এবার আমরা মূলত স্কেলে অঙ্কনে চলে যাই। এখানে আমি কিন্তু ক্লিয়ার ভাবে অঙ্কটা খুব করে দেখালাম। প্রথম হয়েছে কি 4.8 ইঞ্চি সম্ভবত। দেখি কত, আবারও আমি একটু দেখে আসি। প্রথমটা হলো 4.8 ইঞ্চি, 5.4 ইঞ্চি। ঠিক আছে, 4.8 ইঞ্চি আমাকে ভাগ করতে হবে 6 ভাগ এটাকে। তাহলে একটু আসি দেখি। এই যে দেখা যাচ্ছে, আমি এটা ক্লিয়ার করি। এখানে 5.4 ইঞ্চি আমরা একটা স্কেলের দৈর্ঘ্য নিলাম 5.4 ইঞ্চি। তাহলে এটাকে ভাগ করতে হবে, 6টা ভাগ করতে হবে, 6 × 54। অর্থাৎ 6 ভাগ করলে স্কেলের যে ছোট ঘর আছে তার 9 ভাগ করে নিলে কিন্তু 6 × 54 হয়ে যায়। এটা বাস্তবে বুঝতে সুবিধা হয়। সেজন্য তাহলে আমরা কত ভাগ পেলাম? 1 2 3 4 5 6। যেহেতু বাম্পার সংখ্যাটা 6টা ছিল, 6 ভাগে এটাকে আমরা ভাগ করলাম। প্রতি ঘরে আমরা হিসাবে দিলাম, এটা এখান থেকে এই পর্যন্ত এটা 1 গজ, এখান থেকে এই পর্যন্ত 1 গজ, এখান থেকে এই পর্যন্ত 1 গজ, তাই না? সেটা ভাগ করলাম। তাহলে 1 2 3 4 5, এখানে যেহেতু একটা সংখ্যা কম হবে, আর সেটা যেহেতু এটা 0 দিয়ে আরো তার সেকেন্ডারি ডিভিশনটা করা হয়েছে। এই 3 ফুটে 1 গজ আমরা জানি, ফুট গজের ফুট দেখে হলে এটাকে আমরা 3 থেকে 3 ভাগ করে 3 থেকে 9, অর্থাৎ এইটাকে আমরা 3 ভাগ করলাম, এটা 3 ফুট হলো। তাহলে এবং নিচে আমরা কি লিখে দিলাম? 1:45। ঠিক আছে। আর এটা কিন্তু আমাদেরকে 9 ছিল, আর যাই হোক 7 × 8, এখানে 8 না করছে, যাই হোক হবে। তাহলে আমরা এখানে যে স্কেলটা করলাম সেটা 1.60-এ। ঠিক আছে। এখানে একটু বিষয় আছে, বিষয়টা হচ্ছে আমি দেখে আবারও চাই, যদি 9 করা হয়, আসলে এখানে যদি 9 নেওয়া হয় তাহলে স্কেলটা মনে হচ্ছে একটু ভুল আছে। 5.4 ইঞ্চি, আর ওটা তো 4.8 ইঞ্চি হয়েছে, একটু আগেই একটু একটা আছে 4.8 ইঞ্চি, অর্থাৎ 6 8 8 করে দিতে হয়েছে। আর এটা কিন্তু আমার স্কেলের দৈর্ঘ্য হবে 5.4 ইঞ্চি, তাই তো বললাম। হ্যাঁ, এই যে 5.4 ইঞ্চি এটা লম্বা স্কেল হবে। এবং এটাকে যেহেতু 9 ভাগ করতে হবে, সেহেতু
এটা আসলে আর একটা সংখ্যা এখানে নিতে হবে, সংখ্যাটা ভুল হয়েছে। অর্থাৎ এখানে আমার আর একটা ঘর নিতে হবে। নিয়ে কত হবে, এটা মূলত লাস্টে 8 হবে, যেহেতু 9 ছিল। তাহলে আমরা 8 করবো, এটা হয়তো একটা ভুল হয়েছে, তোমরা নিজেরা বুঝে নাও। তাহলে আমরা 5.4 ইঞ্চি যে স্কেলটা আমরা এখানে নিলাম, দৈর্ঘ্য এবং সনংস অন্য 6 ঘর করে নিলে এটা 9 ভাগ হয়ে গেল। এটা 9 ঘর মানে এটা 8 হবে। এটা এক, আসলে এখানে আমার লেখা ভুল। এখানে জিরো, তো এক, 1 2 3 4 5 6 7 8, আর একটা হবে 9। তাহলে এটা 9 ভাগ করলাম, ঠিক আছে। তারপরে 9 ভাগ করে এটাকে সমান করে নিলাম, এটাকে 3 ভাগ করলাম, ফুট করলাম নিচে। কি করলাম, 1.1:60 লিখে দিলাম। এখানে কিন্তু আমি আবারও বলছি, এখানে কিন্তু আরেকটা ঘর হবে, তখন তোমার মাপ অনুযায়ী এখানে নেবে, সেটা করে দিতে হবে। তো যাই হোক, এইটাই আমার স্কেল অঙ্কন ছিল। এই দুইটা, এটা দ্বিতীয় পেজ। তোমরা আশা করি ভালো আছো। এটা যাই হোক, আমরা আজকে এটা কি পেলাম, এটা 2 নম্বর ক্লাস। সেখানে আমরা স্কেল সরল মাপনী বা সিম্পল স্কেল অঙ্কন করলাম। ক্লাস নম্বর এটা আমার তৃতীয়টা। এই এইভাবে তোমরা প্রত্যেকদিন ক্লাসটা দেখে খাতাগুলো অঙ্কন করে ফেলতে পারো। ক্লাসে করলে তো সেগুলো আমি সব করিয়ে দিছি। যাই হোক, সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করি। আল্লাহ হাফেজ।